তাহলে ফাইবার নিয়ে আমরা একটু আলোচনা করি, ফাইবারের বিষয়গুলো নিয়ে। ফাইবার একটু টুকিটাকি বিষয় যেটা আমাদের সচরাচর ভুল হয়, দেন তারপরে আমি ওইটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। সো আলোচনা যদি করে থাকি, দেন যদি বলি যে ফাইবারে বেশি বেশি কাজ পাওয়ার উপায় কি, এটা জানেন কেউ? এগুলো হয়তো বা আপনারা তাজনুভের ব্যাচে শুনছেন। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো, ওকে। তাজনুভের বেশি হয়তো বা, তাজনুভ সাউন্ড ক্লিয়ার না? ওকে। তাজনুর ভাই ব্যাচ হয়তো বা শুনছেন, দেন এই ব্যাচেও আমি শুরু করি। সো আমাদের ব্যাচের স্টুডেন্টরা হয়তো বা জানে, দেন তারপর আবার রিপিট করতেছি। ফাইবারে বেশি বেশি কাজ পাওয়ার উপায় কি সেটা জানেন? লো কম্পিটিশনের কিওয়ার্ড নির্বাচন। লো কম্পিটিশন, লো কম্পিটিশন বলতে এখন আপনাকে যদি বলি, সো লো কম্পিটিশন কোনগুলা কিওয়ার্ড, তাই না? সো যেগুলা কিওয়ার্ডটা দেখবেন যে খুব কম সংখ্যক ওই ওই রিলেটেড গিগটা আছে, খুব কম সংখ্যক। যেমন হচ্ছে যদি আমি যদি আপনাদেরকে একটু সামান্য পরিমাণ উদাহরণ দিই, উদাহরণস্বরূপে যদি দিই, তাহলে আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে যদি যাই, সো লো কম্পিটিশন কিওয়ার্ড গুলা কোনগুলা, তাই না? এটা নিয়ে যেহেতু একবারে আমি একবারে আপনাদেরকে একবারে ক্লিয়ার ভাবেই দেখাই, যে ক্লিয়ার ডিটেলসটা দেখাই। লো কম্পিটিশন, জি স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাইয়া। লো কম্পিটিশনের গিগ গুলা কোনগুলা, এগুলা নিয়ে যে, জি জি ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। ওই ক্লাসে স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে, ওই ক্লাসে স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে এই জন্যই। সো ওটা নো প্রবলেম। সোলো কম্পিটিশনের গিগ গুলা নিয়ে যদি একটু কাজ করি, ওকে। এই নেট গেছে সম্ভবত, ওকে। লো কম্পিটিশন, এখানে তো সার্চ অপশন আছে, আমরা যদি একটু সার্চ দিই, প্রোডাক্ট লিস্টিং ইন অ্যামাজন, তাই না? আমি এটা দিয়ে সার্চ করলাম লো কম্পিটিশন গিগ গুলা কোনগুলো। সো আমি অ্যামাজন এটা দিয়ে এমনিতে বুঝা দিচ্ছি, গিগ বেশি থাকলো আমি এটা দিয়ে বুঝা দিচ্ছি। আচ্ছা, এইটাতে আমরা গিগ কত দেখতেছি? 29,570, তাই না? 29,570টা আমি এখানে গিগ দেখতেছি। সো এটা কিন্তু একটা দেখা যায় যে হাই রিলেটেড বা হাই কিওয়ার্ড বা হাই কিওয়ার্ড, তাই না? এটাতে বা কম্পিটিশনটা কিন্তু খুবই বেশি। 29,000 গিগ, তার মানে কম্পিটিশন তো বোঝা যাচ্ছে হাই কম্পিটিশন, তাই না? সো এই জায়গায় যদি আমরা যদি দেখি যে 1,000 গিগ, আমি প্রোডাক্ট লিস্টিং অ্যামাজন দিয়ে যদি সার্চ করি, তাহলে এই জায়গায় আমি যদি দেখি যে 1,000 গিগ, তাহলে কি এটা লো কম্পিটিশন হলো না? এটাতে লো কম্পিটিশন কিন্তু হয়ে গেল এই গিগটাতে। সো দেখেন, প্রোডাক্ট লিস্টিং নিয়ে আমি যখন সার্চ করলাম, তখন এখানে কত গিগ আসলো? 7,920টা, তাই না? সো এটা কিন্তু মূলত লো কম্পিটিশন গিগ। সো এই গিগে যদি আমি যদি গিগ যদি তৈরি করি, তাহলে এখানে কিন্তু সার্ভিস আসাটা কিন্তু খুবই বা সার্ভিসে আমার কিন্তু সার্ভিসে সেল করতে পারবো, কারণ এখানে দেখা যায় যে 7,000 গিগের ভিতর হয়তো বায়ারের সংখ্যাটা অনেক বেশি, বায়ারের সংখ্যাটা অনেক বেশি। দেখেন প্রোডাক্ট লিস্টিং, এদের সেলস কিন্তু খারাপ না। সেল কি খারাপ আছে দেখেন তো? সেল কিন্তু খারাপ আছে এখানে? আপনি একটু দেখেন তো ভাইয়া। হ্যালো, সেল কিন্তু খারাপ নাই। কিন্তু মূলত যদি আমরা যদি এই রিলেটেড ক্যাটাগরিতে যদি কাজ করি, বা আমার লো কম্পিটিশন রিলেটেড যদি কিওয়ার্ড রিসার্চ করে আমরা যদি ওই গুলাতে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু সেল হবে। সো এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনারা কিভাবে তৈরি করেন, আমরা কিভাবে তৈরি করি, তাই না? আমরা মূলত কিন্তু ওই একই ভাবে কিন্তু গিগ গুলাকে তৈরি করি। ওই একই ভাবে গিগ গুলা তৈরি করার জন্য আমাদের সার্ভিসটাও কিন্তু বেশি সেল হয়। আমরা কিন্তু যখন সবচেয়ে পরিমাণ বেশি আমরা কিন্তু এই কিওয়ার্ড রিসার্চটাকে কিন্তু সবচেয়ে পরিমাণ বেশি সাপোর্ট করি, লো কম্পিটিশন। কারণ কোন ক্যাটাগরিতে সবচেয়ে পরিমাণ গিগের সংখ্যা কম, সেই সেক্টর গুলাতে আমরা ওই রিলেটেড গিগটা তৈরি করে কাজ করা শুরু করে দিই। সো এখন যদি আপনি যদি এখন যদি আরো যদি যদি ক্লিয়ার করে দিই, দেখেন এখানে কিন্তু, আচ্ছা এখানে দেখেন বিভিন্ন সার্ভিস আছে না? লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে এখানে রাইটিং এর আছে, তারপর হচ্ছে ভিডিও অ্যানিমেশন আছে। দেখেন এখানে কিন্তু আসছে, দেখেন কিছু নিউ নিউ দেখতেছেন, নিউ নিউ দেখতে পাচ্ছেন এখানে, নিউ নিউ নিউ, এগুলা মূলত হচ্ছে নতুন ক্যাটাগরি ফাইবারে অ্যাড হয়েছে। সো আচ্ছা, এগুলো তো নতুন ক্যাটাগরি, তার মানে এখানে কম্পিটিশনটা কিন্তু খুব কম, তাই না? কম্পিটিশনটা কিন্তু কম। যদি আমরা এই রিলেটেড এইগুলা এই ক্যাটাগরিতে যা যদি কাজ করি, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের সেল দিতে পারবো। দেন আমরা দ্রুত গতিতে ফাইবারে কিন্তু র‍্যাঙ্ক করতে পারবো, পারবো না? ওই রিলেটেড কিওয়ার্ড গুলা নিয়ে,
যেগুলো হচ্ছে নিউ রিলেটেড আছে এগুলাতে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আচ্ছা প্রোডাক্ট লিস্টিং, তাহলে প্রোডাক্ট লিস্টিং অ্যামাজন কিওয়ার্ড আছে, তারপরে প্রোডাক্ট লিস্টিং ইন ইবাই আছে, প্রোডাক্ট লিস্টিং ইন আলি এক্সপ্রেস আছে। সো এইভাবে আমরা একটু রিসার্চ করে দেখব যে আমি যে প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এর কাজটা শিখছি আসলে এটা কোন ক্যাটাগরিতে আমার সার্ভিসটা আছে, বা কোন ক্যাটাগরিতে সার্ভিসটা খুব কম বা কম্পিটিশনটা কম, সেই ক্যাটাগরিতে গিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করবো। তাহলে আপনার সার্ভিসটা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তাহলে লো কম্পিটিশন কিওয়ার্ড সম্পর্কে কি ধারণা ক্লিয়ার আপনাদের? যদি কোনো কোশ্চেন থাকে সো কোশ্চেন করতে পারবেন। নির্বাচন লো কম্পিটিশন, তাহলে কিওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। দ্বিতীয়ত আসি যে আমাদের 24 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করতে হবে। সো 24 ঘন্টা থাকতে বলতে আপনাকে বোঝাইতে হচ্ছে যে আপনাকে 24 ঘন্টা আপনার আইডিটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। এতে আপনার পসিবিলিটি আরো বেড়ে যায়, কাজ পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। কারণ 24 ঘন্টায় যখন অনলাইনে থাকবেন, বাইরেরা কিন্তু ভালোভাবে একটা আরেকটা বিষয় যখন সার্চ করে ফাইবারে, তাই না? সার্চ করে কিন্তু বাইরেরা কিভাবে সার্চ করে বা বিভিন্ন ভাবে বাইরে কিন্তু সার্চ করে থাকে। সো হয়তোবা বাইরে এসে এখন দেখতেছে যে প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং নিয়ে সার্চ করছে, তাই না? এখানে এখন এসব পার্সনকে কিন্তু দেখা যাচ্ছে যারা অনলাইনে নাই। তখন করে কি বায়ার, যে এখানে দেখেন অনলাইন সেলার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন অনলাইন সেলার। এই অনলাইন সেলারে আসে এটা ওপেন করে দেয়। তাহলে এই অনলাইন সেলারের মূলত মেইন কাজ কি বুঝাইতেছে, যারা অনলাইনে সেলার গুলো আছে বা অনলাইনে যারা আছে অ্যাক্টিভ আছে ওই রিলেটেড সার্ভিস নিয়ে, তারা এখানে শো করে। তখন বায়ার এখান থেকেও কাজ দিয়ে থাকে। ঠিক আছে? জি ভাইয়া। 711 জন, 711 জন, এরা মূলত সবাই হচ্ছে অনলাইন সেলার। এরা মূলত হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ আছে, প্রোডাক্ট লিস্টিং নিয়ে যে কিওয়ার্ডটা ইউজ করছে সেই সব গিগ গুলা অনলাইনে, বা তাই সেই অ্যাকাউন্ট গুলোকে অনলাইনে দেখাইতেছে। এটা মূলত অ্যাক্টিভ থাকার জন্য, এই জন্য বলা হয়েছে যে 24 আওয়ার্স আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অনলাইনে। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। বোঝা গেছে ভাইয়া এটা? সো আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজ না পাওয়ার ক্ষেত্রে, আমাদের কাজ না পাওয়ার ওটাতে পরে আসতেছি। তারপরে মেসেজ রিপ্লাই, ক্লায়েন্টের মেসেজ দিলে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ক্লায়েন্ট ক্লায়েন্টকে আপনারা হ্যান্ডেলিং করতে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি সার্ভিসটা নেন, এই সার্ভিসটাকে আপনাকে আমি এইভাবে দিয়ে দিব বা এইভাবে আমি কাজ করব। ঠিক আছে? সো রেটের বিষয় বা আপনাকে বায়ারকে বুঝাইতে হবে যে এই কাজটা এইভাবে কাজ করতে গেলে প্রবলেম হবে, দিয়ে আপনি রেটটা বাড়াই নিতে পারেন। ক্লায়েন্ট হ্যান্ডেলিং যত আপনার ভালো হবে আপনি তত পেমেন্ট ভালো হবে। ওকে, ক্লায়েন্ট হ্যান্ডেলিং আপনার যত ভালো হবে আপনার তত ইনকাম হবে। সো আমি যদি বলি, আপনি যদি ক্লায়েন্টকে যদি হ্যান্ডেলিং করতে পারেন, আপনি কিন্তু $5 কাজ কিন্তু $50 নিতে পারবেন। পারবেন না? এটা কিন্তু আপনার কিন্তু হ্যান্ডেলিং এর বিষয়টা থাকতে হবে। আপনি যত বায়ারকে হ্যান্ডেলিং করতে পারেন ভালো হবে, তত আপনার সার্ভিসটা। আপনাকে আমি বলি যে আমি কিন্তু গিগে আমার আছে $5 সার্ভিস, তাই না? $5 আমি 100 লিড দিচ্ছি। কিন্তু আমি বায়ারকে যদি হ্যান্ডেলিং করতে পারি যে আপনি যে কাজটা আমাকে দিচ্ছেন এই কাজটা অনেক কঠিন, এইভাবে করতে হবে, এইরকম ঝামেলা আছে। তো এইভাবে বুঝায় আপনি যদি বায়ারকে যদি সুন্দরভাবে বুঝায় নিয়ে যদি আপনার পর্যায়ে নিয়ে আসতে পারেন, দেখা যাবে যে ওই $5 সার্ভিস আপনি $20 সেল করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার উপরে সবকিছু নির্ভর করবে। যেমন কিছুক্ষণ আগে একটা ভাইয়া বলল যে 500 লিড 200 লিডের জন্য $300 নিছে না কত নিছে ভাইয়া বললেন? 200। এখানে সে হচ্ছে বায়ারকে হ্যান্ডেল করছে, বায়ারকে সুন্দরভাবে বুঝাইছে যে এই কাজটা এইভাবে করতে হবে। সে আপনার যত বোঝানোর ক্ষমতা আপনার তত আনি, সে বায়ারকে কিন্তু ভালোভাবে বুঝাইতে পারছে, যার কারণে সে 350 লিটার জন্য $200 কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে? সো আপনি বায়ারকে যত ভালোভাবে বুঝাইতে পারবেন তত আপনার নেই। জি ভাইয়া। জি, আমি ওই অ্যাক্টিভের বিষয়ে পরে আসতেছি। আপাতত এটা শেষ করে দিয়ে আপনাদের কি করণীয়, কি করতে হবে এটা নিয়ে আলোচনা করতেছি। আপাতত আপনাদেরকে এই বিষয়টা কিন্তু বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ক্লায়েন্টের বিষয়টা কিন্তু চলে গেল, আমাদের মেসেজ রিপ্লাই এর বিষয়টা বা হ্যান্ডলিং এর বিষয়টা কিন্তু চলে গেল। সো আমরা কিন্তু মূলত কিন্তু বাইরে হ্যান্ডলিং করতে পারি না, যেহেতু আমরা ফার্স্ট বা নিউ লেভেল। সো এটা মূলত একটু সময় লাগবে। আপনি যখন দুই একটা বাইরের সঙ্গে যখন মেসেজের রিপ্লাই আদান প্রদান করবেন, দেন তখন আপনার বাইরের সাথে কিন্তু হয়ে যাবে একটা বোঝাপড়া। সো আমাদের সাথে যখন বায়ার কাজ করতে আসে, আমরা বায়ারকে বলি যে এটা এইভাবে কাজ করতে হবে, এই টুলস ব্যবহার করতে হবে, এটা একটা পেইড টুলস, আপনাকে পেইড টুলস দিয়ে কাজ করে দেবো, যার কারণে আপনাকে এটাতে একটু পে করতে বেশি হচ্ছে স্যার। সো হ্যাঁ, আমার সার্ভিসটা এটা দেওয়া আছে স্যার, কোনো সমস্যা নেই।
কিন্তু সার্ভিসটা দেওয়া আছে, সো আমার কাছে তো এরকম পেইড টুলস না বা সার্ভিস এটা দেওয়া আছে, সো আমি এই ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি না। আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনি হচ্ছে কি $5 বা $10 যখন সার্ভিস প্রোভাইড করতে যাবেন, $10 থেকে যখন আবার $5 আসবেন, তখন আপনার গিগেরও একটু র্যাঙ্ক কমে যায়, ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যখন আপনি $10 সার্ভিস প্রোভাইড করতে থাকবেন, তখন আপনাকে $10 সার্ভিস প্রোভাইড করতে থাকতে হবে, বা $10 করে, $5 না আসায় ভালো হবে। ঠিক আছে, এটা আমার ইয়া। ঠিক আছে, সো দেন তারপরে আসি যে গিগ টাইটেল। গিগ টাইটেল গিগ টাইটেলে মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড ব্যবহারে ট্রাই করুন। এটা কি বুঝতে পারছেন? গিগ টাইটেলের সাথে রিলেটেড ট্যাগ। আচ্ছা, আমাদের গিগ টাইটেল যদি হয় প্রোডাক্ট রিসার্চ, তাই না? প্রোডাক্ট রিসার্চ। সো আমি দিলাম, যদি যদি দেই আমি যদি এখানে দিই, আমি একটা গিগে যাই। সো আমি যদি এখানে একটা গিগে যাই, আচ্ছা একটা গিগ আমি নেই। আচ্ছা, এই পার্সোনাল গিগটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, পার্সোনাল সার্ভিসটা সে অনেক সার্ভিস। কালকে মনে হয় গিগটা মনে দেখাইছিলাম, আমি মনে হয় রেগুলার এই গিগটা ক্লাসে দেখাইছি, তাই না? দেখেন তো, 37টা সার্ভিস কিন্তু লেগে আছে। তাহলে কতগুলো সার্ভিস প্রোভাইড করছে? 3562টা, শুধু $50 পার সার্ভিসের কাছে নিলে $50 দিতে হবে। ঠিক আছে, সো এখানে দেখেন অ্যামাজন, অ্যামাজন একটা কিওয়ার্ড না? লিস্টিং একটা কিওয়ার্ড আছে, এসইও প্রোডাক্ট ডেসক্রিপশন। সো এখানে সে 2 থেকে 3টা কিওয়ার্ড ইউজ করছে। সো মূলত আপনার মেইন কিওয়ার্ড কি? প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং কি ওর ভিতরে আছে? দেখেন তো, টাইটেলের ভিতরে আছে প্রোডাক্ট লিস্টিং। তারপরে কি আছে? অ্যামাজন আছে, এসইও আছে। তার মানে এসইও দিয়েও যদি ওকে সার্চ করা হয়, এসইও দিকেও ওনাকে পাওয়া যাবে। প্রোডাক্ট দিয়ে যদি সার্ভিস দেওয়া হয়, প্রোডাক্টও তো পাওয়া যাবে, তাই না? তাহলে ওর গিগে কিন্তু 2 থেকে 3টা কিওয়ার্ড আছে। তাহলে কি বলছে? যে আমাকে কিওয়ার্ড রিলেটেড ট্যাগ, মেইন কিওয়ার্ডের সাথে আমাকে রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে কিওয়ার্ডে। রিলেটেড ট্যাগ বলতে আপনি যে রিলেটেড ট্যাগ গুলো আমরা ইউজ করি না গিগ বানানোর সময়, মানে গিগ বানানোর সময় যে ট্যাগ গুলো ইউজ করি না ভাইয়া, সেই ট্যাগ গুলো আমাকে ইউজ করতে হবে। তাহলে আমাদের গিগের টাইটেলটা আরো কিন্তু ভালো হবে, সো শক্তিশালী হয়ে দাঁড়াবে। তারপরে গিগ টাইটেলের বিষয়টা শেষ। তারপরে আসেন যে গিগ ডিসক্রিপশন, তাই না? আপনি যে গিগটা অফার করবেন। জি ভাইয়া, জি জি জি, কি বলেন না? জি ভাইয়া, হ্যাঁ রেকর্ড করতেছি ভাইয়া, রেকর্ড হচ্ছে ভাইয়া। সো এখন যদি আসি যে গিগ টাইটেলে বা গিগ ডিসক্রিপশন, আপনি যে গিগটি অফার করবেন এর সুন্দর স্বাবলম্বী বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে বায়ার আপনার সার্ভিসটির কেনার ব্যাপারে বেশি প্রাধান্য দিবে। আপনি যে সার্ভিসটি প্রোভাইড করতেছেন, সেই সার্ভিস সম্পর্কে আপনাকে কিন্তু কিছু লিখতে হবে, আপনাকে বর্ণনা দিতে হবে যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, যে আসলে এই সার্ভিসটাতে আপনি কি কি প্রোভাইড করে থাকবেন, কিভাবে প্রোভাইড করবেন, এই কথাগুলো আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে। তো তাহলে কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু আরো কিন্তু ভালো হবে। তাহলে এটা ডিসক্রিপশনের ভিতরে কিন্তু ইয়া করতে হবে, তাই না? ডিসক্রিপশনের ভিতরে আমাদেরকে এটা উল্লেখ করতে হবে। আপনি বুঝা গেছে ভাই এটা ডিসক্রিপশনের বিষয়টা? আপনার সার্ভিস সম্পর্কে, যে গিগ সম্পর্কে যে অফার করবেন, এটা সুন্দর বর্ণনা কিন্তু দিতে হবে। আপনি যদি হিজিবিজি যদি মনে করেন যে আগে নিয়ে যা দিলেন যে সার্ভিস কি দিচ্ছেন, পরে যদি সার্ভিস সম্পর্কে লিখেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা সুন্দরভাবে সাজাই দিতে হবে ডিসক্রিপশনটা। ঠিক আছে, অফার। এখন আসেন যে অফার, ক্লায়েন্টের সাথে কাজ শেষ হলে তাকে আপনার জন্য সার্ভিসগুলো অফার করুন। আপনার যে আরো অন্যান্য সার্ভিসগুলো আছে, আপনার যে অন্যান্য সার্ভিস প্রোভাইড করতেছেন, সেই সার্ভিস বিষয়ে আপনি কথা বলতে পারেন তার সাথে। সো আপনি যদি প্রোডাক্ট লিস্টিং নিয়ে যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন, এবং লিড জেনারেশন নিয়ে যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন, বা আপনি এসইও বা ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে যদি বলে ব্যাকলিং যদি করে থাকেন, সো আপনি বায়ারকে বলবেন যে আপনি ব্যাকলিং এবং আদার্স কোনো সার্ভিস, ব্যাকলিং বা লিড জেনারেশন বা আদার্স কোনো সার্ভিসের যদি প্রয়োজন হয়, তাহলে সেই অফারটাও তাকে মেসেজে বলে দিবেন তাকে। তাহলে এক্ষেত্রে কি হয়, তার যখন কোনো কাজের প্রয়োজন পড়বে এসইও রিলেটেড, তাহলে সে আপনার সার্ভিসটা কিনবে। সো এই ছিল আমার ফাইবারের মূল ইয়াটা। দেন আর কোনো কিছু নাই আমার কাছে। সো দেন এটা আমি অনেক রিসার্চ করছি, বা আইডিয়াটা পাইছি যেখান থেকে হোক, আমি রিসার্চ করে এটা পাইছি। সো এই জন্য সাজায় রাখছি। সো এইটুকু আপনাদেরকে বর্ণনা দিলাম। এখন যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সো ভাই বলতে পারেন, নো প্রবলেম।
জি, একজন একজন করে বলেন, কাইন্ডলি একজন একজন করে বলেন। জি ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, তাহলে ঠিক আছে। আমার কাছে ট্যাগ সম্পর্কে কিছু আর্টিকেল লেখা আছে, আপনাকে এটা নিয়ে আমি একটু ডিসকাস করব। দেন আপনারটা আমি এই প্রশ্নটা নিয়ে রাখতেছি ভাই, ঠিক আছে? আপনার প্রশ্নটার আমি কোশ্চেন দেবো, ট্যাগ নিয়ে আরো কিছু আছে আমার কাছে লেখা আছে। সো এটা রিসার্চ করে আমি রেখে দিছি, দেন আপনাকে আরো সুন্দরভাবে সাজায় আমি বলতে পারতেছি। দেন আমি আরেকজনের কোশ্চেনটা কি নিতে পারবো? তাহলে আমি আরেকজনের কোশ্চেনটা নিই, নিয়ে তারপরে আপনারটাতে আসতেছি। আমি ওটা একটু বের করে নিই, কেমন ভাই? একটু ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য সাজায় আছে, তো সাজানো আছে। সো সো দেন তারপর বুঝাই দিচ্ছি। ওকে, নেক্সট তাহলে কে কোশ্চেন করার জন্য বলছিলেন, বলেন। নেক্সট কে? জি ভাই বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, আচ্ছা, আচ্ছা, সেটা হচ্ছে গিগের না তো? সেটা তো গিগের না, তাই না? সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে। আচ্ছা, এটা ভাই বলছে, ভাই হয়তোবা মনে করছিল, হয়তোবা মনে হয়, যেটা আমার যতদূর মনে হয় যে গিগের কথা মনে করছে। দেন গিগের কথা মনে করছে ভাই। ভাই ভাই গিগের কথা মনে করছে, দেন আপনি ওইটা এডিট করতে পারবেন, নো প্রবলেম। ওটা তো আমাদের গিগ না, ওটা তো আমাদের সার্ভিস। সো ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট আর কোনো কোশ্চেন আপনাদের ডিসক্রিপশন কিওয়ার্ড বা সার্ভিস বা অ্যাক্টিভ নিয়ে কোন কথা যদি থাকে তাহলে বলেন। হ্যাঁ, ফোনে এখন অ্যাক্টিভ থাকলে ভাই, ফোনে আমরা কিন্তু সবসময় থাকি না, তাই না? ফোনে অ্যাক্টিভ থাকাটা যাবে না। ফোনে অ্যাক্টিভ থাকতেছেন অথবা আপনাকে অ্যাপসে ঢুকতেছেন, ৫ মিনিট পর আপনাকে অফলাইন দেখাইতেছে। সো আমরা যদি ল্যাপটপটা, যদি আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে আসছি, তাই না? ফ্রিল্যান্সিং করতে এসে কিন্তু আমাদের কিন্তু, আচ্ছা এক মিনিট। আচ্ছা, আপনাদের কাছে কি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কারো কাছে লিড আছে? ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে? আচ্ছা, ওটাতে পরে আসতেছি। ঠিক আছে। সো এখন আমি যদি একটা, কে যেন প্রশ্ন করলেন ভাই, একটু প্রশ্নটা আবার একবার করবেন আমাকে। হ্যালো? ফোনে অ্যাক্টিভ আপনাকে হাইস্ট হতে পারে যখন অ্যাপসে থাকলেন, ঢুকে আসেন, তখনই আপনাকে অ্যাক্টিভ দেখাবে। যখন আমাদের মোবাইলের লাইটটা অফ হয়ে যায় তখন আমাদেরকে অফলাইনে দেখায়। সো এর জন্য সবচাইতে সবচাইতে পরিমাণ বেস্ট হবে আমাদের যে ল্যাপটপ। কেন ল্যাপটপ বেস্ট হবে? আমরা অটো রিফ্রেশটা দিয়ে আমরা কিন্তু অনলাইনে থাকতে পারতেছি। সো আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে আসছি, তাই না? ফ্রিল্যান্সিং এর মূল শর্ত কি? ল্যাপটপটা অলওয়েজ ওপেন থাকবে এবং আমাদের অ্যাকাউন্টগুলো অলওয়েজ সচল থাকবে। সো আপনি যদি এটাই যদি না করেন তাহলে আপনার দ্বারা তো ফ্রিল্যান্সিং সম্ভব না। আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপ আপনাকে ওটা ওপেন রাখতেই হবে। ল্যাপটপ ওপেন রাখতে হবে। পিসি হয়েছে তো কি হয়েছে? পিসি হয়েছে, পিসি ওপেন থাকবে। যতক্ষণ ইলেকট্রিসিটি আছে ততক্ষণ এটা ওপেন থাকবে। ইলেকট্রিসিটি চলে যাবে, অফ হবে, আবার ইলেকট্রিসিটি আসবে, আবার ইয়ে করবেন। কারণ আপনার অ্যাক্টিভিটির কারণেই কিন্তু আপনার সার্ভিসটা প্রোভাইড হবে। আপনি যদি এখন যদি মনে করেন যে ভাই অ্যাক্টিভ থাকলাম না তো কি হয়েছে? সো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ৩ দিন অ্যাক্টিভ থাকবেন না ফাইবারে, দেখবেন আপনার গিগ সব ডাউন। আপনি আবার ৩ দিন একটা ইয়াতে থাকেন, দেখবেন যে আপনার গিগ আবার র্যাঙ্কে উঠতেছে। আপনি এটা দেখবেন যে রেগুলার যদি আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনার গিগে ইমপ্রেশন থেকে শুরু করে সবকিছু হাই হবে। ও আচ্ছা। না,
না এরর নেই। এখন আপনি যদি স্লিপ মোডে গেলে কিন্তু কম্পিউটারে কিন্তু সবকিছু কিন্তু সচল থাকে না। ঠিক আছে? সচল কিন্তু থাকে না। সো আপনাকে স্লিপ মোডটা, জি, আপনার আপনার কম্পিউটারটাকে স্লিপ মোডে রাখা যাবে না। স্লিপ মোডে রাখা যাবে না। স্লিপ মোডে কখনো রাখবেন না কম্পিউটারটাকে। স্লিপ মোড ওটা নেভার করে দেন। নেভার করে দিয়ে বা ওটাকে আউট করে দিয়ে ওটা অফ করে দিয়ে আপনি অল টাইম আপনার ব্রাউজারটা ওপেন থাকবে, অটো রিফ্রেশটা ওপেন থাকবে। অটো রিফ্রেশে 100 সেকেন্ড দিয়ে রাখবেন। না, আপনারটা ওটা সারা রাত চলবে। আমাকে এখন যদি বলি যে আমাদের ল্যাপটপ আমরা কিন্তু ভাই রবিবার করে অফ করি। রবিবার করে কেন অফ করি? ইন্টারন্যাশনাল ছুটি। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন আপনাকে ইন্টারন্যাশনাল টাইমে চলতে হবে। ভাই আমি 100 সেকেন্ড দেই, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি চাইলে আরো কম দিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। কারণ আমাকে অনলাইনে থাকতে হবে, আমাকে অনলাইনে দেখাইতে হবে আমি যে অলওয়েজ অনলাইনে আছি। এসব পার্সনেরা কি, এদেরকে কিন্তু আপনি 24 আওয়ার্সই অ্যাক্টিভ পাবেন। জি, সাজ্জাদ ভাই বলেন। জি, সাজ্জাদ ভাই বলেন। হুম, হুম। জি, এখন আহ, এখন এটা আপনাকে বলি আমি ভাইয়া। হ্যাঁ, আমি বলি আপনাকে, ক্লিয়ার করে দিই। জি, আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার করে দিই। আপনি যেটা বললেন যে 5 মিনিট, এখন আপনাকে এখন যদি আমি যদি বলি যেটা 5 মিনিটের কথা বললেন, আপনার যদি আইপি যদি প্রবলেম হয়ে থাকে তাহলে ওটা 5 মিনিটের যদি দিয়ে রাখে বা আমারটা আমি আপনাকে বলি, আমার কিছুদিন আগে আমার পিসিতে কি সমস্যা হয়েছিল শুনবেন? আমি কিন্তু এই যে 30 সেকেন্ড দিয়ে যখন রিলোড নেয় বা 5 মিনিট বা 10 মিনিট পর যদি দিই, তারপরে যে কেন জানি আমারটা ইয়া হয়ে যায়, বটটা চলে আসে। দেন এখন কিন্তু কেন আসতেছে না জানেন? আমার কুকিজের কারণে এটা হয়ে থাকে অনেক সময়। আবার অনেক সময় আমার আইপি প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। তখন অফিসে বলতে হয় যে আমার এই যে আমি এই ধরনের কাজ করি, আমার আইপিতে এরকম প্রবলেম হচ্ছে, আইএসপি প্রোভাইডারে বলবেন, ওরা সলভ করে দিবে। হুম। হ্যাঁ। না, এটা আইপি প্রবলেমের কারণে হয় ভাই। জি। হ্যাঁ। জি, আচ্ছা, এখন একটা কথা বলি, আমি আপনার কথাটা আমি নিলাম, আপনার কথাটা আমি নিলাম। আপনি যেটা করতে পারবেন, আপনাকে আমি যেটা বলি বা সাজেশন আমি করতে পারি, যে আপনি মূলত যেটা আপনি বটের কথা বলতেছেন, সো বটটা এটা ইয়ার জন্য হয়। সো অনেক সময় কুকিজের জন্য হয়। সো আপনি একটা মাথায় রাখবেন যে উইকলিতে আপনি যদি কুকিজ ক্লিয়ার করতে পারেন, জি, উইকলিতে যদি আপনি যদি কুকিজ যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট হয়। ঠিক আছে? আপনি একটা ব্রাউজারে আমাদের কিন্তু কুকিজ কিন্তু অনেক জন্মে যায়, এটা দেখছেন? এই কুকিজের কারণে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়। তো কুকিজটা প্রতি উইকলিতে আপনার ব্রাউজার হিস্ট্রিটা আপনি ডিলিট করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি ভাইয়া। সর্বনিম্ন ভাই এখানে সর্বনিম্ন কোনো কিছুই না। আপনার ইচ্ছা হলে আপনি 10 সেকেন্ডও দিতে পারেন, আপনার ইচ্ছা হলে 5 সেকেন্ডও দিতে পারেন। আচ্ছা আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনারা, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা আপনার প্রশ্নটা নিচ্ছি, আমাকে অফিস থেকে ফোন করছে স্যার। আপনি 1 মিনিট আপনারা একটু ডিসকাস করেন।
1 থেকে 2 মিনিট, স্যার ফোন করছে। ঠিক আছে, তো ওকে, আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি কম্পিটিটর লোক আপনাদের কিওয়ার্ড গুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে শুধু এটাতে শুধু কিওয়ার্ড নিয়ে থাকবে কথা। ঠিক আছে, দিয়ে এটা শেষ করে দিয়ে আমি ব্রেক দিব, কেমন? ওকে। 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 ফাইবারে ফাইবারে লো কম্পিটিশন গিগ ক্যাটাগরি এগুলা নিয়ে কিন্তু ঠেলাঠেলি এখন বলতে গেলে। লো কম্পিটিশন নিয়ে কি, ফাইবারের লো কম্পিটিশন গিগ এটা হচ্ছে আপনাদের তাদের ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ নিয়ে কিন্তু এখন ঠেলাঠেলি। যেমন ফাইবারে যদি বলি, ফাইবারে এখন মেইন ক্যাটাগরি গুলোতে কম্পিটিটর খুবই বেশি, মেইন ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিটর এখন খুবই বেশি। তাই আপনি আপনার মেইন কিওয়ার্ড লিখে সার্চ দিলে দেখবেন সেখানে প্রায় 40 থেকে 50 হাজারের মতো গিগ আছে, যার কিছু কিছু বড় ক্যাটাগরিতে দেখা যায় প্রায় লক্ষেরও বেশি গিগ। এটা কি ঠিক আছে ভাইয়া? কিছু যদি মেইন কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু দেখা যায় যে 40 থেকে 50 হাজার গিগ আছে, এবং অনেক গিগে দেখা যায় বা অনেক অনেক সেক্টর দেখা যায় যে লক্ষের উপরে। যেমন আপনাকে আমি যদি বলি যে লোগো ডিজাইন, লোগো ডিজাইনে একটা কথা বলি, লোগো ডিজাইনে আজ থেকে 7 দিন আগে আমি দেখছিলাম 1 লক্ষ গিগ, 1 লক্ষ কত হাজার গিগ। কালকে ওটাকে সার্চ দিতে ওটা প্রায় 2,65,000-এ চলে গেছে, 2,65,000-এ চলে গেছে। এক্ষেত্রে আপনার কম্পিটিশন পুরো পৃথিবীর সেলারদের সাথে খুবই প্রফেশনাল সেলাররা আছে, যেখানে ফাইবারের চয়েস প্রো, স্টুডিও এন্ড এজেন্সি টিম। ফাইবার মূলত কাদেরকে চয়েস করে আগে র‍্যাঙ্ক করবে, ঠিক আছে? এই কম্পিটিটরের ক্ষেত্রে সবচেয়ে আগে প্রফেশনাল বা সেলারদের চয়েস করবে। ফাইবার চয়েস যারা যাদেরকে যে গিগ গুলো, তারপরে ফাইবার চয়েস দেখি না গিগে, অনেকগুলা গিগে, এবং প্রো প্রো লেভেল দেখি, তারপর হচ্ছে স্টুডিও বা এজেন্সি টিম। হ্যাঁ, হ্যাঁ, এটা টোটাল কাজ এই গিগে উনি সেল করছে শুধু, এবং 37টা অর্ডার রানিং। 37, হ্যাঁ 37টা গিগ, 37টা। ভাই এটা তো 37টা, আপনাকে আরো যদি গিগ যদি দেখায়, অনেক কিছু গিগ আছে সেখানে আরো 200-300টা পর্যন্ত অর্ডার লেগে আছে। ওকে, তাহলে আমরা আবার যাই। সো এটা তো বুঝতে পারছেন যে ফাইবার কাদেরকে চয়েস করবে, তাহলে ফাইবার ওই সব পার্সনদের কিন্তু আগে টার্গেট করবে যেগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, তাই না? ভাই বুঝতে পারছেন কিওয়ার্ড, তানভীর ভাইয়া? হ্যালো। দেন তাই নিউ সেলার বা লেভেল 1 সেলার এবং, জি জি ভাইয়া। ট্যাগ, আমি তো ট্যাগের কথাই যাইতেছি ভাইয়া, ট্যাগের বিষয়টাতেই যাইতেছি। এটা কিন্তু কিওয়ার্ড, ওই কিওয়ার্ড ওইগুলাতেই আমি কিন্তু যাইতেছি। আপনি কিওয়ার্ডের যে আপনি বলছিলেন যে কিওয়ার্ড কি, আহ, বা কি যেন বলছিলেন ভাই, আরেকবার একটু বলবেন? হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তো ট্যাক্স নিয়ে তাহলে কথা বলতেছি। তাহলে ট্যাক্স নিয়ে কথা বলতে গেলে আগে আপনাকে কম্পিটিটর নিয়ে ভাবতে হবে না? কম্পিটিটর নিয়ে কিন্তু ভাবতে হবে। তাহলে আপনাকে কম্পিটিটর নিয়ে আগে ভাবতে হবে, কারণ ট্যাগ তো আপনি একটা বসালেই তো হচ্ছে না, আপনাকে আগে কম্পিটিটর নিয়ে ভাবতে হবে। তাই লেভেল সেলার বা লেভেল 1 বা লেভেল 2 সেলারদের যেহেতু তারা গিগ বা ক্রিয়েট করে করার অপশন থাকে, তাই তারা সেই অপশনগুলো ইউজ করবে, এবং আমাদের প্রোফাইলে কিছু লো কম্পিটিটর গিগ ক্রিয়েট করব। সো এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে লং টেল জিনিসটা কি, কিওয়ার্ডের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। সো আচ্ছা, এটা বিশাল বড় একটা, সো আমি আপনাকে দিয়ে দিই। আচ্ছা, আমার ফেসবুকের সাথে কেউ অ্যাক্টিভ আছে আপনাদের গ্রুপের কেউ? জি ভাই, আপনি আমাকে একটা আচ্ছা আমি দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা পুরাটাই আপনার একটু মুখস্থ, একটু একবার সবাই দেখে নেন, দেখে নিয়ে কোশ্চেন করি, এটা বিশাল বড় আমার কাছে আমি বলতে গেলে। আচ্ছা, আমাদের গ্রুপ আছে না ফাইসাল ভাই? আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিছি, এটা একটু নোট করে রাখেন, আপনাদেরকে একবার দিছি আবার দিচ্ছি।
চ্যাটে এখানে পুরাটা যাবে না ভাই, অত বিশাল বড় প্যারা যাবে না। সো কাইন্ডলি যদি আপনি যদি আপনাদেরকে আমার সাথে কি অ্যাড আছেন, আরাফাত ভাই মনে অ্যাড আছে, আরাফাত ভাই আছেন? আরাফাত ভাই আছেন? উনি আমার ফেসবুকে, জি আমি আপনার ফেসবুকে আছি। আপনি ওইটা একটু ইয়া করেন, আমার ফোনে আছে, আমি ফোনে এগুলো লিখে লিখে রাখি ভাই, রাতের বেলা যখন স্টাডি করি তখন এগুলো নিয়ে আমি লিখে লিখে ওইখানে ইয়ে